নমস্কার, আমি স্বরূপ দাস। আজ আলোচনা করব নতুন একটি এবং খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে, যেটা সাধারণত সবারই প্রায় একটা কমন সমস্যা। সেটা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বা অশান্তি। আজকে আলোচনা করব প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বা অশান্তি হলে কি করবেন বা আপনার করণীয় কী। আমরা প্রায়শই দেখে থাকি যে প্রতিবেশীদের সঙ্গে নানা কারণে অকারণে ঝামেলা অশান্তি লেগেই থাকে। এই আপনার গাছের ফুল তুলে নিয়ে গেছে, কিছু বলতে গেলেই ঝামেলা। আপনার গাছের ফল পেড়ে নিয়ে গেছে, কিছু বলতে গেলে অশান্তি। আপনার বাড়ির সামনে হয়তো নোংরা বা আবর্জনা ফেলে রেখে যাচ্ছে। এছাড়া রাস্তা ঝাঁট দেওয়া নিয়ে, ড্রেন পরিষ্কার করা নিয়ে বা গাছের পাতা পড়া নিয়ে ক্রমাগত প্রতিদিন কারণে অকারণে অনেকেরই, বা হয়তো বিভিন্ন জমি জমা সংক্রান্ত ঝামেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা, অশান্তি, গালিগালাজ, চিৎকার চেঁচামেচি, আপনাকে উদ্দেশ্য করে গালিগালাজ, কটূক্তি, এগুলো চলতেই থাকে। বা রাস্তাঘাটে আপনি বাড়ি থেকে বেরোতে গেলে, ঢুকতে গেলে গালিগালাজ। অনেকে তো আবার এরকমও অভিযোগ করেন যে প্রতিবেশী হয়তো আপনার বাড়ির সামনে গালিগালাজ তো করছেনই, মাঝে মাঝে হয়তো লাঠি উঁচিয়ে মারতে আসছেন, হুমকি দিচ্ছেন, মারধরের ভয় দেখাচ্ছেন। তো এই সমস্ত সময়তে আপনার করণীয় কী? দেখুন, সাধারণত এরকম কোনো ঘটনা ঘটলে মানুষ প্রথম যেখানে যায় সেটা হচ্ছে স্থানীয় পঞ্চায়েত মেম্বারের কাছে বা পৌরসভা এলাকায় পৌরসভার কাউন্সিলরের কাছে। কিন্তু এটা কোনো সমাধান নয়। কেন কি, পঞ্চায়েতের মেম্বার বা পৌরসভার কাউন্সিলর তিনি মৌখিকভাবে বলে প্রতিবেশীকে নিষেধ করতেই পারেন। যদি প্রতিবেশী শুনলো তাহলে তো সমস্যা মিটেই গেল, কিছু করণীয় নেই। কিন্তু অনেক সময়তেই দেখা যায় যে পঞ্চায়েত মেম্বার বা কাউন্সিলর হয়তো আপনার কথা শুনছেন না, বরং আপনি অভিযোগ করতে গেলে আপনার কথা যতটা না শুনছেন তার থেকে প্রতিবেশীর সমর্থনে বেশি বলছেন। আবার অনেক সময়তেই দেখা যায় পক্ষপাতিত্বের যে অভিযোগ থাকে, বা সেখানে অভিযোগ জানিয়েও স্থানীয় পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর, পঞ্চায়েত বা পৌরসভায় এই যে আপনাকে প্রতিনিয়ত কটূক্তি করছে, এই সম্পর্কে অভিযোগ জানিয়েও বিশেষ কোনো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনি থানায় গিয়ে একটা জিডি করতে পারেন। তবে থানায় গিয়ে জিডি করে যদি কাজ হলো, পুলিশ তাকে, প্রতিবেশীকে ডেকে বা কোনোভাবে যদি তাকে নিষেধ করলো বা এইগুলো, এই আচরণ না করতে বা এরকম অশান্তি গণ্ডগোল না করতে, তাহলে তো খুবই ভালো। আপনি জিডি করার পর বেশ কয়েকটা দিন ওয়েট করে যেতে পারেন, সপ্তাহখানেক বা 2 সপ্তাহ। তাতেও যদি অপেক্ষা করার পরে দেখলেন যে আপনার প্রতিবেশী শোধরায়নি, বরং সে একই রকম আচরণ আপনার সঙ্গে করছে, সেক্ষেত্রে আপনি আপনার যে আদালত, সেই আদালতে গিয়ে আপনার পছন্দ মতন একজন উকিলবাবুকে নিয়োগ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে একটি মামলা করতে পারেন 107 ধারায়। 107 ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা, যেটাকে আমরা বলি 107 অফ সিআরপিসি। নতুন যে আইন আসছে, আমরা জানি যে এই সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি, এই আইনগুলো পাল্টে গিয়ে নতুন আইন আসছে এইগুলোর পরিবর্তে। সেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যে নতুন আইনটা আসছে 2024 সালে। সেই আইনেই ওই 107 ধারা যেটা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের, আপনি এই নতুন আইনের আপনি 126 ধারায় এই অভিযোগ করতে পারেন। অর্থাৎ আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা হোক বা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 126 ধারা হোক, এতে একটি আপনার প্রতিবেশীর বিরুদ্ধে মোকদ্দমা করতে পারেন আপনার পছন্দ মতন একজন উকিলবাবু নিয়োগ করে। এই মোকদ্দমা করলে কি হবে? এই মোকদ্দমা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে আপনার যে অভিযোগ তার বিবরণ লিখে একটি মোকদ্দমা হবে, এবং এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশকে নির্দেশ দেবেন, এবং দিনের দিন এবং তৎক্ষণাৎ একটি নির্দেশ দেবেন যে ওই প্রতিবেশী যেন ওই এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে বা কোনো রকম আপনাকে ডিস্টার্ব করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য। এই অর্ডার দেওয়ার পরে আপনি সেই অর্ডারটা অনেক সময়তে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবের আদালত থেকেও থানায় পাঠিয়ে দেওয়া হয়, বা অনেক সময় অর্ডারের কপি আপনার হাতে দিয়ে দেওয়া হয় অরিজিনাল। আপনি সেটাকে থানায় জমা দিতে পারেন। সেক্ষেত্রে থানায় জমা দিলে পুলিশ ওই কপি নিয়ে আপনার প্রতিবেশীর বাড়িতে যাবেন এবং তাকে এই কাজগুলো করা থেকে নিষেধ করবেন, এবং তাকে আদালতে নির্দিষ্ট যে ধার্যকৃত তারিখ, পরবর্তী তারিখ, সেই তারিখে আদালতে হাজির হওয়ার জন্য পুলিশ তাকে জানাবেন। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতন একজন উকিলবাবু নিয়োগ করলেন। ভারতীয় ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 126 ধারায় আপনি একটি
মোকদ্দমা করতে পারেন আপনার অভিযোগটা জানিয়ে। এই মোকদ্দমা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব তৎক্ষণাৎ দিনের দিনই একটি নির্দেশ দেবেন পুলিশকে যে আপনার ওই এলাকায় গিয়ে এই প্রতিবেশী যাতে আপনাকে কোনো রকম হ্যারাসমেন্ট না করতে পারে, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে, আপনাকে বিরক্ত করতে না পারে, উত্ত্যক্ত করতে না পারে, এটা নিশ্চিত করার জন্য। এবং পুলিশ সেই অর্ডারের কপিটা নিয়ে আপনার প্রতিবেশীর সঙ্গে দেখা করবেন বা তাকে ডেকেও পাঠাতে পারেন। তাকে তার যে কাজগুলো সে করছে, আপনার উপর যে অত্যাচার বা প্রতিদিন আপনার সঙ্গে যে ঝগড়া ঝামেলা, সেগুলো করতে নিষেধ করবেন এবং আদালতে নির্দিষ্ট তারিখে তাকে যেতে বলবেন। তবে আমার মনে হয় যে এটা করলে অনেকাংশেই সমাধান হয়। এই কারণ কি, আপনার সেই প্রতিবেশীকে এর ফলে পুলিশের মুখোমুখি হতে হচ্ছে, এর ফলে তাকে নির্দিষ্ট তারিখে আদালতে যেতে হচ্ছে, তাকে তার পক্ষে একজন উকিলবাবু নিয়োগ করতে হচ্ছে। এটা তার পক্ষে একটা ব্যয়সাধ্য ব্যাপার। অনেক ক্ষেত্রেই শুধরে যেতে পারেন। যদি না শুধরে যান, সেক্ষেত্রে পরবর্তী সময়তে আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে এটা একটা খুব সাধারণ সমস্যা, এজন্য আমি সংক্ষেপে আলোচনা করলাম। আপনারা এটা করতে পারেন। সকলে ভালো থাকবেন। পরবর্তী সময়তে আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় সহজ সরলভাবে আরও কিছু আইনের ব্যাখ্যা নিয়ে ছোটোখাটো ভিডিও আমার সময় পেলেই আনব। সকলকে ধন্যবাদ।